কোশ্চেন আসতে পারে। তারপর আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। এটা পিওয়াইকিউ এবং খুব ইম্পর্টেন্ট। তো এরপর তাড়াতাড়ি নেক্সট কোশ্চেনে যাই। দিল্লি সুলতানি যে বংশ আছে, রাজবংশগুলো মানে পরপর সাজাতে বলেছে, কি হবে? তো এটার অপশন হবে ইলবাড়ি তুর্ক, হিজলি, তুগলক, লোদি, মানে অপশন বি। তো এই কোশ্চেনটা আমি তোমাদেরকে মনে রাখার জন্য কিছু ট্রিক্স দিতে পারি। যেমন আমরা ছোটবেলায় পড়তাম না, মুঘল বংশের পরপর রাজাদের মনে রাখার জন্য নাম, বাবার হইল আবার জ্বর আবার সারিবে ঔষধে। তো ঠিক এই রকমই একটা খুব আহ মানে অদ্ভুত সেন্টেন্স আমি তৈরি করেছি, যেটা তোমাদের হয়তো ভালো লাগবে, মানে আহ মনে রাখতে পারবে। তো এখানে যেমন তোমার ইলবাড়ি তুর্ক, তো মানে সেন্টেন্সটা বলার আগে বলছি, ইলবাড়ি তুর্কের আরেকটা নাম হচ্ছে স্লেভ ডাইনাস্টি। এটা বলার কারণ হচ্ছে মানে সেন্টেন্সটায় হবে শাহরুখ খান তোমার সাথে লিলুয়া যাবে। তো এটা আমি বললাম, তোমরা নিজেদের মতো অন্য কোনো সেন্টেন্সও সাজিয়ে নিতে পারো, কারণ এটা একটা খুব অ্যাবসার্ড ব্যাপার আর সেটা হয়তো তোমাদের মাথায় থেকে যাবে। তো এটা ইলবাড়ি যে তুর্ক, এটা হচ্ছে স্লেভ ডাইনাস্টি, সেটা মনে রাখলে শাহরুখ, এস, এস ফর স্লেভ, আর খিজলি, কে, খান, কিজলি, তোমার, টি ফর তুগলক, সাথে, সাথেটা মাঝখানে অমিট করতে হবে, লিলুয়া ফর লোদি। তো আমার মনে হয় তোমাদের এটা একটুখানি বারবার শুনলে মনে থাকবে এবং মনে রাখতে সুবিধা হবে। এই যে এটা যখন সাজানো হয় অনেক সময় আমরা ভুল করে ফেলি। তো নেক্সট কোশ্চেনের দিকে যাই। কোন মুঘল রাজপুত আবুল ফজলকে হত্যা করেছিলেন? তো এইটার অ্যান্সার হবে সেলিম। তো এবার বলি, সেলিম, সেলিম মানে হচ্ছে জাহাঙ্গীর, সেলিম মানে হচ্ছে জাহাঙ্গীর। আর এই যে আবুল ফজল, আবুল ফজলের লেখা বইগুলোর মধ্যে আমরা জানি আকবরনামা, আইনি আকবরী, এইগুলো আছে। আর সেলিম যে জাহাঙ্গীর, তো ওনার আর একটা নাম ছিল, ওনাকে বলা হতো শেখু বাবা। আর এটাই, সেলিম চিস্তির দরগা আমরা জানি।